হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে কারো চোখ জুম করে দেখেছেন? কিংবা আপনি কি কখনো স্পামগুলোকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখেছেন? তো চলুন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই এই জিনিসগুলোকে মাইক্রোস্কোপে আসলে কেমন দেখতে লাগে। তার আগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, হিউম্যান আই। চোখ হচ্ছে মানবদেহে উপরালার দেওয়া অমূল্য সম্পদ। চোখ যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা যদি মানুষের চোখ মাইক্রোস্কোপে দেখি তাহলে এই জিনিসটা আপনাকে একটা অন্য জগতেই নিয়ে যাবে। চোখগুলোকে মাইক্রোস্কোপে দেখার পর আপনার মনে হবে আপনি মহাকাশে জুম করে দেখছেন। এখানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র রয়েছে, তার মাঝখানে একটি বড় ব্ল্যাক হোল রয়েছে, কিন্তু বাস্তবে এটা কোনো ব্ল্যাক হোল নয়, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স, যেটার মাধ্যমে আমরা সবকিছুই দেখতে পাই। আর বিভিন্ন মানুষের চোখের রং বিভিন্ন হওয়ার কারণে এই জিনিসটাকে আপনি বিভিন্ন রঙের দেখতে পাবেন। নাম্বার 2, হিউম্যান টাং। জিহ্বা মানবদেহের এমন একটা অঙ্গ যেটা না থাকলে আমরা কোনো কিছুর স্বাদ নিতে পারতাম না, কিন্তু আমরা যদি জিহ্বাকে খালি চোখে দেখি তাহলে এটা অনেকটা স্মুথ এবং ফ্ল্যাট দেখা যায়, কিন্তু এটাকে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে জিহ্বাকে দেখতে অনেকটা এইরকম লাগবে, যেখানে অসংখ্য ছুচালো কাঁটা রয়েছে, কিন্তু এই জিনিসগুলোকে আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না। নাম্বার 3, চক। চক হচ্ছে পৃথিবীতে ব্যবহার হওয়া কমন জিনিসগুলোর মধ্যে একটি। এগুলোকে ব্ল্যাকবোর্ডে ইউজ করার পাশাপাশি নানান কাজে ব্যবহার করা হয়, কিন্তু আপনারা যখন চকগুলোকে মাইক্রোস্কোপে দেখবেন তখন চকগুলোকে আর চক মনে হবে না। চকগুলোকে দেখে মনে হবে বড় বড় পাথরের ওপর বিভিন্ন ডিজাইন খোদাই করা হয়েছে। আর এই জিনিসটাকে যদি মাইক্রোস্কোপে না দেখা হতো তাহলে কেউই বিশ্বাস করতো না যে চকগুলো আসলেই এমন। নাম্বার 4, প্লান্ট বা উদ্ভিদ। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা বইয়ের পাতাতেও পড়েছি সূর্য থেকে শক্তি নিয়ে গাছপালা তাদের খাবার তৈরি করে, কিন্তু গাছ কিভাবে সূর্য থেকে এনার্জি নেয় এটা দেখার জন্য গাছের পাতাকে যখন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা হয় তখন গাছের পাতায় অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন গাছের পাতার মধ্যে থাকা ছিদ্রগুলো কিভাবে মানুষের মুখের মতন নড়াচড়া করছে। এই ছিদ্রগুলোর মাধ্যমেই সূর্যের এনার্জি গাছের ভেতরে যায় এবং গাছ তার খাবার তৈরি করে। নাম্বার 5, হিউম্যান স্পাম। বন্ধুরা, স্পাম বা শুক্রাণুর ব্যাপারে জানে না এমন মানুষ হয়তো খুবই কমই আছে, কারণ ছোটবেলায় স্কুলের মধ্যেই এই জিনিসগুলো শেখানো হয়ে থাকে। সাধারণত স্পামগুলোকে দেখতে অনেকটা শ্যাম্পুর মতন দেখা যায়, কিন্তু স্পামগুলোকে মাইক্রোস্কোপের নিচে রাখলে কেমন দেখা যাবে এই জিনিসটা কি কখনো ভেবে দেখেছেন? এই লোকটি যখন তার স্পামগুলোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখে তখন স্পামগুলোকে অনেকটা এইরকম দেখাচ্ছিল। এখানে অসংখ্য ছোট ছোট স্পাম সেল আছে এবং স্পাম সেলগুলো এদিক ওদিক নড়াচড়া করছিল, আর সেখানে কিছু অ্যাবনর্মাল স্পাম সেলও রয়েছে যেগুলোকে সাধারণের চেয়ে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। আর এই স্পামটিকে দেখুন, যেটার পুরো মাথা বাঁকা, আর এই স্পামটির তো লেজ বড় হওয়ার কারণে ভালোভাবে নড়াচড়াই করতে পারছে না। তাহলে কি লোকটির স্পামগুলো দুর্বল? আসলে ব্যাপারটা এমন না, আমাদের স্পামের মধ্যে লক্ষ কোটি জীবিত সেল রয়েছে, আর ফার্টিলাইজ হওয়ার জন্য এগুলোর মধ্যে কেবল একটি সুস্থ সবল স্পাম সেলই যথেষ্ট। কারণ স্পামের মধ্যে এই রকম লক্ষ কোটি সেল থাকে, কিন্তু বেবি হওয়ার জন্য কেবলমাত্র একটি সেলই ডিম্বাণু পর্যন্ত যেতে পারে, যেটা কিনা সবচেয়ে বেশি সুস্থ সবল এবং শক্তিশালী। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনারা যদি এইরকমই ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরের ভিডিওতে।